গরমের দিনে যে কোনো ব্রাইডাল মেকআপ করতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে থাকে, কারণ মেকআপ সঠিকভাবে বসে না, বা মেকআপ বসলেও সেটা ঘেমে গেলে মেকআপটা উঠে উঠে যায়। আজকে সেটার জন্যই তোমাদের একটা টিউটোরিয়াল দিব, যাতে তোমরা খুব ইজিলি ভাবে মেকআপটি খুব সুন্দর করে বসাতে পারে এবং গরমের সময় যাতে তোমাদের খুব একটা প্রবলেম না হয়। যে কোনো মেকআপ করার আগে আমাদের কিন্তু গরমের সময় একটু বরফ ইউজ করতে হবে, যাতে স্কিনটা না ঘামে। আজকের যে মডেলটি দেখতে পাচ্ছ, এ কিন্তু শ্রদ্ধা না, ওর নাম হলো মিষ্টি, ওর বাড়ি শক্তিগড়ে। ওকে আর শ্রদ্ধাকে অনেকটা একই রকম লাগে দেখতে, এটা আমরাও ভেবেছিলাম। যখন ও আসছিল তখনই আমি ওকে দেখে বলছিলাম তোকে কিন্তু আরেকটা মডেলের মতো লাগে দেখতে। আজকে ওকে খুব মিষ্টি করে সাজাবো। তো ফার্স্টে আমরা যে কোনো মেকআপ করতে গেলে বরফটা ইউজ করার পরে কিছুক্ষণ আমরা স্টে করব, যাতে স্কিনটা ড্রাই হয়ে যায়। তারপরে আমরা ক্লিন আপ এবং যা যা প্রসেস থাকে সেগুলো করে নিব। গরমের দিনে মেকআপ করতে হলে আমাদের কিন্তু সবকিছু অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করতে হবে, যেমন ওয়াটার বেস ময়শ্চারাইজার, ওয়াটার বেস প্রাইমার। এগুলো যদি স্কিনে ওপেন পোর্স থাকে সেটার জন্য তোমরা স্ম্যাচ বক্সের বা যে কোনো রিকর্ডের এস এন্ড বেস প্রোডাক্ট ব্যবহার করতে পারো। আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যে, বাট প্রোডাক্টটা যাতে ওয়াটারপ্রুফ হয়, সেই জন্য আমি এখানে রিকর্ডের লাইফ লাইন যে প্রোডাক্টটা রয়েছে সেটা আমি ব্যবহার করব। রিকর্ডের ফাউন্ডেশনটা যেহেতু মোটা হয়, সেই জন্য আমাদের লাইফ লাইনের প্রোডাক্টটা 2 থেকে 4 ফোঁটা ব্যবহার করতে হবে, যাতে থিকনেসটা একটু পাতলা হয়। বেশি মোটা প্রোডাক্ট থাকলে পরে সেটা ব্লেন্ড করতে সমস্যা হয়। এখানটা আমরা যখন ব্লেন্ডিং করব তখন ব্লেন্ডারটা দিয়ে খুব একটা আমরা রাফ করতে পারবো না, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা উঠে উঠে যাবে। এরপরে আমি এখানে ব্যবহার করছি ম্যাকের কম্প্যাক্ট। তোমরা চাইলে রিকর্ডেরও কম্প্যাক্ট ব্যবহার করতে পারো, বাট কম্প্যাক্ট ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই মেকআপটাকে সেট করবে যে কোনো ট্রান্সলেশন পাউডার দিয়ে, সেটা যাতে ওয়াটারপ্রুফ থাকে। কম্প্যাক্টের ক্ষেত্রেও কিন্তু ওয়াটারপ্রুফ কম্প্যাক্ট থেকে থাকে, যেমন ম্যাকের ওয়াটারপ্রুফ রয়েছে, সপারিয়েলের যে ট্রান্সলেশন পাউডার রয়েছে সেটা ওয়াটারপ্রুফ রয়েছে, তোমরা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারো। বা তোমরা চাইলে লরা মার্চারের যে প্রোডাক্ট রয়েছে সেটাও ব্যবহার করতে পারো। এরপরে এখানটা আমি কন্ট্রোল করছি। কন্ট্রোল এখানে করার সময় অবশ্যই নোজ কন্ট্রোল করে নেবে। যদি কারোর নাকের মনে হয় যে নোজ কন্ট্রোল করতে হবে, সেটাও করে নিতে পারো। গালে যখন আমি ব্লাশ লাগাবো, গালের যে ফ্রন্টে থাকবে সেখানটা আমি কম এবং পেছন দিকটা একটু বেশি করে লাগাবো, যাতে হচ্ছে যখন আমরা ব্লাশটা কিন্তু অ্যাবসর্ব হবে, সেই জন্য একটু বেশি লাগাবো, পরে এটা অ্যাবসর্ব হয়ে যাবে। দেখে নাও। এরপরে আমি এখানে হোজোর হাইলাইটার দিচ্ছি, খুবই ভালো একটা হাইলাইটার, একদমই রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো গ্লো করে। আর এটার যে ফিনিশিং রয়েছে, এটার মধ্যে অনেকগুলো শেড রয়েছে, হোয়াইট, গোল্ডেন এবং রয়েছে পিঙ্কের শেড। তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, কিন্তু এই হাইলাইটারটি ব্যবহার করার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবে, তারপর সেটা ব্যবহার করবে। এতে কিন্তু আরো ভালো ফিনিশিংটা তোমরা পাবে। আমাদের যেহেতু ব্যবহার করতে করতে সেটা অভ্যাসগত হয়ে গেছে, কিন্তু নতুন যারা তারা একটু ভালো করে ব্লেন্ডিংটা করবে। যে কোনো প্রোডাক্টই তোমরা ব্যবহার করো না কেন, ব্লেন্ডিং যাতে খুব ভালো হয়, সেটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি। এরপর ওর আইব্রোটা করব। এটা টিউটোরিয়ালটা আমি আগে দিয়েছি, তোমরা সেটা দেখলে পরে ভালো করে বুঝতে পারবে। যে কোনো আইব্রো করার আগে অবশ্যই কিন্তু ফাউন্ডেশনটাকে রিমুভ করে নিতে হবে ব্রাশের সাহায্যে। এটার জন্য ক্লিয়ার মাস্কারাও পাওয়া যায়, সেটা হচ্ছে এলফের পাবে তোমরা, সেটা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। এরপর এখানটায় আমি আইব্রোটা বানিয়ে নিচ্ছি, তারপর আমি এখানটা আই মেকআপটি করছি। আই মেকআপটা যেহেতু হালদির করবো, সেই জন্য সেরকম ভাবে আমি আই মেকআপটা করছি। খুব একটা হাইলাইট করবো না মানে আইটাকে, যেহেতু মেকআপটা আমরা বেশি হাইলাইট করব এবং ড্রেসও যেহেতু বেশি গর্জিয়াস রয়েছে। এরপর হচ্ছে আই মেকআপটি কমপ্লিট করলাম। এখানে আমি হচ্ছে যে সিমার যে পার্টিকেলস গুলো থাকে সেটা দিয়ে করেছি। এখানে গ্লিটার খুব কম ব্যবহার করেছি আমি। গ্লিটারটা ব্যবহার করার সময় কিন্তু তোমরা গ্লুটা ব্যবহার করবে, তাহলে অনেকক্ষণ লং লাস্টিং থাকবে। দেন আইল্যাশ পরানোর টিউটোরিয়ালটাও আমি আলাদা করে দিয়ে দিয়েছি। এখানটায় হোয়াইট কাজল ব্যবহার করেছি এবং নিচে ডার্ক দিয়ে সেটাকে স্ম্যাচ করেছি। এখানটা দেখো কেমন লাগছে দেখতে ওকে। এরপর ওরা হচ্ছে জুয়েলারি বানাচ্ছে। এখানটা হচ্ছে আমার যে হলদি জুয়েলারি ছিল সেটাকে আমরা কেটে কুটে ওর মধ্যে জিপসি লাগিয়ে এবং হেয়ারে ফ্লাওয়ার লাগিয়ে সেখানে আমরা এই ডিজাইন গুলো করছি। দেখো কতটা মিষ্টি লাগছে ওকে দেখতে। টিকলিটা বানিয়েছে রিঙ্কি, আর এখানে জুয়েলারি গুলো আমাকে পায়েল বানিয়ে দিয়েছিল, আর বাকিগুলো আমরা কেটে কুটে ডিজাইন করে বানিয়েছি। যেহেতু বিয়েতে সবকিছু থাকে না, কিছু কিছু জিনিস হারিয়ে যায়। তোমাদের এই লুকটি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি তোমাদের ওয়েডিং ডেতে যদি হালদি মেকআপ বা অধিবাস লুক করতে চাও, আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, বা নিচে দাও আমার নাম্বারে কল করে আমার সঙ্গে যে কোনো ব্যাপারে তোমরা কথা বলতে পারো। এরপর যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটা ওপেন হেয়ারের মধ্যে রেখেছি এবং দু সাইডে পার্টিশন করে আমি সেখানটা কার্লস করেছি। আর এরকম হেয়ার স্টাইল অধিবাস লুকে, হালদি লুকে খুবই ভালো লাগে, রিসেপশন লুকেও খুব ভালো লাগে। আর এই হেয়ার স্টাইলটা করতে আমাদের খুব একটা সময়
সময় লাগেনি, খুব কম সময়ের মধ্যে তাদেরকে আমি দেখিয়েছি। আর ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল দেখতে। তোমরাই বলো ওকে কেমন লাগছে দেখতে। অনেকটা জানি শ্রদ্ধার ওকে একই রকম লাগে, বাট ও মডেল হিসেবে আমি খুব সুন্দর ওর উপরে কাজটা করেছি। তোমাদের যদি ওকে পছন্দ হয়ে থাকে, ওর কাজ যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ট্যাগ করে দেবো, সেখানটা তোমরা সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরপর ওকে কিছু গামছা দিয়ে আমরা শুট করেছিলাম, লাইট দিয়ে গামছা দিয়ে এখানটা কিছু শুট করেছি। সেই ফটোগুলো খুব ভালো এসেছিল, সেটা আমি ক্যামেরা দিয়ে শুট করেছিলাম। আর এখানটায় যে আমি ভিডিওগুলো নিচ্ছি সেগুলো সব আমার ফোন দিয়ে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম একটা সফট লুক যদি তোমরা পেতে চাও, তাহলে পার্টি মেকআপ হোক, যে কোনো ওয়েডিং এর ক্ষেত্রে হোক, অবশ্যই বলতে পারো। আর এখানটায় আমি যখন মেকআপ করি, আমার স্টুডেন্টরা আমাকে অনেকটাই হেল্প করে, যার জন্য আমি তো এত সুন্দর একটা লুক দিতে পারি। আর তার জন্য আমার স্টুডেন্টদের অনেক অনেক থ্যাংক ইউ যে তারা আমাকে এতটা হেল্প করে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।